নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা অনেকে বলছিলে তোমার রেজাল্ট কবে কি আসতে পারে। দেখো, আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছি তোমাদের কিন্তু রেজাল্ট, তোমার যে রিক্রুটমেন্ট ওভার যে কেসটা হয়েছিল সেই জন্য তোমার রেজাল্ট অনেকটা আটকে আছে, ঠিক আছে? মানে কেসটার সঙ্গে সঙ্গে মেডিকেলের রেজাল্ট দিয়ে দেবে। আর একটা কথা, তোমার মানে অনেকে বলছিল তোমাদের কি ভোটের আগে জয়েনিং করানোর সম্ভাবনা আছে। দেখো, আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলি তোমাদের জয়েনিং করানোর সম্ভাবনা কিন্তু ভোটের আগে মানে খুব একটা মানে বলবো না যে নেই, কিন্তু সম্ভাবনা কম। কারণ হচ্ছে প্রচুর সংখ্যক প্রার্থী আছে, তো জয়েনিং করানোর একটা ব্যাপার আছে। সামনে আমার ভোটের সব অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা ভোটের পরে তোমাদের জয়েনিং হলেও হতে পারে, ঠিক আছে? আর একটা কথা, তোমাদের অনেকে বলছে কাট আপ কেমন যাবে। দেখো, আমি বলবো যে তোমাদের কাট আপ এবছর তুলনামূলকভাবে অনেক কম যাবে। কারণ হচ্ছে এবছর তোমাদের ভ্যাকান্সিটা অনেক বেশি। আর অনেক সংখ্যক প্রার্থী ভালো স্কোর করেছিল, তারা মাঠে কিন্তু পাস করতে পারেনি। হ্যাঁ, আর ফিমেলদের কথা তো বললামই না, কারণ হচ্ছে ফিমেল প্রার্থী খুব কম সংখ্যক প্রার্থী বাদ যাবে। কারণ হচ্ছে ওদের কাটা খুব কমে যাবে। কারণ হচ্ছে প্রচুর সংখ্যক প্রার্থী মাঠ ফেল করেছিল, আর অল্প সংখ্যক প্রার্থী মাঠে পাস করেছিল। কিছু মানে মানে ভ্যাকান্সির মানে 500 থেকে 550 মানে প্রার্থী বেশি আছে তোমাদের ফিমেল যা ভ্যাকান্সি ছিল। আর একটা কথা, মেলতে কাটাবো কিন্তু এবছর কম যেতে চলেছে, ঠিক আছে? আর একটা কথা বলবো, রেজাল্ট নিয়ে বেশি চিন্তা করো না। রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, মানে কেসটা মেডিকেলের রেজাল্টটা দিয়ে দেবে তোমাদের। আর কারো মানে অনেকেই মানে তোমাকে ডিমোটিভেশন করবে, কেস করবো এই করবো, কারো কথা কান দেবে না, মানে নিজের মতো নিজে চলবে, দেখবি ঠিক ভালো কিছু হবে। আপাতত এই পর্যন্ত ইনফরমেশান, পরবর্তী ইনফরমেশন জানিয়ে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম।